ভিলেন। ভালোবাসা দিবসে এখন পর্যন্ত অনেকগুলো নাটক ইউটিউবে মুক্তি পেয়েছে, তবে সবগুলো কিন্তু আর দেখার মতো না, সবগুলোর গল্প তেমন আকর্ষণীয় না। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের ভালোবাসা দিবসের এমন 5টি আকর্ষণীয় গল্পের নাটক দেখাবো যেগুলো এই মুহূর্তে ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে। চলুন জেনে আসি ভালোবাসা দিবসের সেরা 5টি নাটক সম্পর্কে। আর আপনি যদি একজন নাটকপ্রেমী মানুষ হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার। নাম্বার 1, মন্দোয়ারি। ভালোবাসা দিবসের সেরা নাটক মন্দোয়ারি, সেটা হয়তো এখন সবাই জানেন, কারণ এই নাটক মুক্তির পর থেকে দর্শকদের প্রশংসায় ভাসছে। সিনেমাটিক ধাঁচের এই নাটক মুক্তির পর গত একদিনে 3 মিলিয়নের মতো ভিউ পেয়েছে। একবার চিন্তা করেন 95 মিনিটের একটা নাটক কতটা জনপ্রিয় হলে এতটা বেশি ভিউ পেতে পারে। নাটকে অপূর্ব ও নিহার রসায়ন ছিল উপভোগ করার মতো, চাইলে দেখতে পারেন। নাম্বার 2, গুন্ডা। ভালোবাসা দিবসের সেরা কোনো নাটকের দ্বিতীয় স্থানে রয়েছে নিলয় আলমগীর এবং আয়েশা খান অভিনীত নাটক গুন্ডা। গুন্ডা নাটকটি মুক্তির পর অনেক রিচ পেয়েছে। নাটকটির গল্প ও আয়েশা খানের অভিনয় সব কিছু মিলিয়ে ভালোবাসা দিবসের দারুণ একটা কাজ গুন্ডা। এবারে চেনা গল্পের বাইরে গিয়ে নিলয়ের এই কাজটা কিন্তু একটু ব্যতিক্রম। নাম্বার 3, ভালোবাসা সোল্ড আউট। ভালোবাসার মাসে ইয়াশ রোহান এবং তানজিম সাইরা তটিনীর দারুণ একটা রোমান্টিক নাটক ভালোবাসা সোল্ড আউট। এই নাটকে তাদের রসায়ন ছিল বেশ রোমান্টিক। যারা এই জুটিকে পছন্দ করেন তাদের জন্য সেরা চয়েস হতে পারে ভালোবাসা সোল্ড আউট। নাম্বার 4, ডাক্তার নান্টু। ভালোবাসা দিবসে মুশফিক ফারহান তেমন সুবিধে করতে পারেনি। এই মাসে তার অনেকগুলো নাটক মুক্তি পাওয়ার কথা থাকলেও কেবল মুক্তি পেয়েছে 2টি নাটক। আর এই 2টো নাটকের মধ্যে ডাক্তার নান্টু নাটকটা একটু ব্যতিক্রম। সামাজিক শিক্ষামূলক এই নাটকটা চাইলে দেখতে পারেন। নাম্বার 5, ব্যথার বাগান। তৌসিফ মাহবুব এবং আয়েশা খান জুটির ব্যথার বাগান নাটকটি বর্তমানে তুমুল আলোচনায় রয়েছে। বন্ধুত্ব, প্রেম আর ভালোবাসার মিশ্রণে নাটকটা তৈরি করা হয়েছে। তৌসিফের এই মাসে বেশ কিছু নাটক মুক্তি পাওয়ার কথা রয়েছিল, তবে ব্যথার বাগান নাটকটা আমার কাছে বেশি ভালো লেগেছে। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের আয়োজন। আজকের তালিকার কোন নাটকটা আপনার ভালো লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।